তাজরিয়ানের খালামণির বাসায় গিয়ে আমরা অনেক অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। আর সারাদিন কি যে খেলাম সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো তাজরিয়ানের খালামণির বাসায় এসে পরের দিন সকালে আমরা একটু প্রস্তুতি নিচ্ছিলাম কী রান্না করা যাবে, কী করা যাবে। ওর খালামণিটা অসুস্থ ছিল, তো আমি নিজে চিন্তা করতেছিলাম যে আমি একটু আজকে কাজে হেল্প করি। পরে এদিকে এসে দেখি আমার ছেলে ওর বাবাকে এত বেশি ডিস্টার্ব করতেছে। তারপরেও আমার মনে হচ্ছে এটা ডিস্টার্ব না, আসলে বাবা ছেলের ভালো একটা বন্ডিং। বা ওর বাবা কখনো ঘোড়া হচ্ছে, কখনো খরগোশ হচ্ছে, মানে কী যে একটা অবস্থা। তো এগুলো দেখে আমি নিজে অনেক মজা নিচ্ছিলাম। তো এক পর্যায়ে ও বাবা বলছিল যে ঠিক আছে, এবার আমি চড়বো আর তুমি ঘোড়া হও। এভাবে করে বাবা ছেলে খেলাধুলা করতেছিল, যেটা দেখে খুবই ভালো লাগছিল। কারণ ওর বাবা সবসময় অফিসে ব্যস্ত থাকে, কখনো বাচ্চাকে এভাবে সময় দিতে পারে না। তো আজকে যেহেতু আমরা ঘুরতে এসেছি, তো ফুল টাইম দিচ্ছে ছেলে এবং বাবা। এত বেশি মজা করছিল। তো ওর বাবা এখন ওকে ঘোড়া বানিয়ে ওর গায়ের ওপর ওঠার চেষ্টা করতেছিল। বাট এখানে কেউ মনে করবে না যে প্রেশার দিয়েছে, আসলে জাস্ট মজা, ভালো করে দেখলে বোঝা যাবে। তো যাই হোক, ওরা মজা করুক। আর এদিকে দেখি কি রান্না করে হেল্প করা যায়। আমার মাথায় তো এটাই ঘুরতেছিল যে আজকে কি স্পেশাল করে খাওয়াবো। আর ওর খালামণি যেহেতু অসুস্থ, এখন হঠাৎ দেখি যে ওর খালামণি ঘুম থেকে উঠে পড়ে খালামণি এত অসুস্থ, অথচ খালামণির কোলে উঠে বসে আছে তাজরিয়ান। তো যাই হোক, তারপরে তাজরিয়ানের খালামণিদের বাসায় কাজের আপুটা চলে আসছে। এসে উনি সমস্ত রকমের কাটাকুটি এটা ওটা করে হেল্প করতেছিল। আর আমি ওনাকে দেখিয়ে দিচ্ছিলাম আর বলছিলাম যে আজকের রান্নাটা আমি করব, আপনি জাস্ট সমস্ত উপকরণ যা যা লাগে এই সব কিছু এক জায়গায় করে দিবেন। আজকের এই মজার ভাজিটাও কিন্তু আমি করেছি রুটির সাথে খাওয়ার জন্য। আর রুটির সাথে অবশ্যই ভাজি না হলে তো চলেই না সকালবেলা। আর এই যে ভাজিটার যে কালারটা এখন কড়াইয়ের মধ্যে কিন্তু খুব ভালো লাগলো না, বাট বাটিতে তোলার পর অনেক সুন্দর কিন্তু জোশ লাগছে। যাই হোক, এখানে রুটি টুটি সব কিছু বানানো শেষ, এখন খাওয়ার পালা। তো আমি তাজরানের পাপাকে খাবার বেড়ে দিচ্ছিলাম। তো আমি বলছিলাম যে একটা প্লেটেই দুজন খায়, অনেক বেশি করে নিই। আবার কেউ ভাববে না যে আমার হাজব্যান্ড এত বেশি খায়। অ্যাকচুয়ালি ও অনেক কম খায়, খাওয়াটা আমি হয়তো একটু ওর থেকে বেশি খাই, বাট দুজনাই কম খায়। তো যাই হোক, এখানে ডিম টিম ফ্রাই করা ছিল, অনেক কিছুই ছিল। সব কিছু মিলে আমরা সকালের নাস্তাটা শেষ করে ফেললাম। আর এখানে ছিল লাল গমের আটা, যেটা খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ। ওইটা তাজরানের পাপা খুব বেশি পছন্দ করে। তো আমি ওর জন্য নাস্তার পুরো প্লেটারটা সাজিয়ে দিচ্ছিলাম। তারপরে দুপুরের জন্য আমরা এখানে ডাল রান্না করেছি, খাসির গোশত রান্না করেছি। আর আমরা দুজন খাচ্ছিলাম। আর আপু দুলাভাই দুজনাই একটু ব্যস্ত ছিল, যার জন্য আমরা আগে থেকে লাঞ্চ করে ফেলছি আর কি। কারণ আমাদের দুজনকে দেখলে হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন, এই জন্য বলে দিলাম। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনাই করি। আল্লাহ হাফিজ।